আজকে আমি বানাবো গাজরের রসমালাই। এটা খেতে খুব ভালো হয়। এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। শীতকালে এইগুলো খেতে খুব ভালো লাগে। আমি দুটো গাজর এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, পুরো ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে এরকম রেখেছি। এবার আমি এটা গ্রেট করে নেব। গ্রেট করে আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব। আমি গাজরটা গ্রেট করে নিয়েছি এরকম করে নিয়ে এবার আমি একটু পেস্ট করে নেব, তাহলে ভালো হবে। একদম মিহি পেস্ট করে নেব। আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি আর একটু ঘি দিয়ে দিচ্ছি। আমি গাজরটা পেস্ট করে নিয়েছিলাম, সেটা এবার দিয়ে দেব। গাজরটা আমি একটু শুকনো করে নেব, গাজরের কাঁচা গন্ধটা চলে যাবে। এর ভেতরে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প। গাজরটা একদম শুকিয়ে গেছে, ভেজে নিয়েছি খুব ভালো করে। গাজরের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দেবো। দুধটা আমি আগের থেকে ফুটিয়ে ঘন করে রেখেছিলাম। গাজরের মধ্যে দুধটা দেওয়ার পর খুব ভালো করে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে সুজি দেবো আর নাড়াতে থাকবো। ভালো করে নাড়িয়ে নেব, সুজিটাও যাতে ভালো সিদ্ধ হয়ে যায়। এই পিঠেটা খেতে খুব ভালো হয়। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। সুজিটা ভালো করে নেড়ে শুকিয়ে নেব, একটা ডো বানিয়ে নেব। দুধের পরিবর্তে জল দিয়েও করতে পারবেন, কিন্তু দুধ দিলে খেতে ভালো হয়, টেস্ট হয়। আর বেশি শুকাবো না, এইরকম একটু নরম থাকবে,
ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, তারপরে ফিরে আসছি। হাতে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি, এর থেকে আমি কিছুটা অংশ নিয়ে নিচ্ছি। একটু গরম থাকতে থাকতে করতে হবে। এইরকম করে করে বানিয়ে নেব। এরকম করে বানিয়ে নিয়েছি সবগুলো। এবার আমি ভাপিয়ে নেব, একটু ভাপে সিদ্ধ করে নেব। এর মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি পরপর সব একটা একটা করে সাজিয়ে দেব। ভাপাতে বেশি টাইম লাগবে না, 5 মিনিটেই হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, 5 মিনিট পর ফিরে আসছি। ঢাকনাটা খুলছি, কত বড় বড় হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, আর ঠান্ডা হলে আবার ফিরে আসছি, আবার দেখাবো। একটু ঠান্ডা হোক, নাহলে এখন গরম, হাত দেওয়া যাবে না। আমি এখানে 1 লিটার দুধ জাল দিয়ে হাফ লিটারের মতো করে নিয়েছি। এর মধ্যে আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি, তাহলে গন্ধটা খুব ভালো হবে। দুধটা আমি আগেই ফুটিয়ে ঘন করে রেখেছিলাম, এখন আরেকবার ফুটিয়ে নেব। আমি আগে গাজরের মধ্যে কোনো চিনি মিষ্টি কিছু দিইনি। এবার আমি এতে চিনি দিচ্ছি। ওতে মিষ্টি দিলে, আবার এতে মিষ্টি দিলে বেশি মিষ্টি হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। একটু মিষ্টিটা টেস্ট করে দেখছি। আর একটু চিনি দেবো, আর একটু দিলাম। দুধটা খুব ভালো ফুটেছে। এবার আমি একটু কমিয়ে দিয়ে এই গাজরের বলগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু ফুটিয়ে নেব, গ্যাসটা বাড়িয়ে দিলাম। বেশি ফোটাবো না। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে তারপরে সার্ভ করতে দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছে।
খুব নরম তুলতুলে হয়েছে। এই যে খুব সুন্দর হয়েছে। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি প্রেস করবেন। এরপরে আমি আবার নতুন রেসিপি নিয়ে আসব, আপনাদের সবার সঙ্গে দেখা হবে।